গুড মর্নিং। আজ হচ্ছে 30শে ডিসেম্বর 2025। আমার কাছে একটা বিশেষ দিন। আমরা এখন বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। আমরা যাচ্ছি গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা আমার যাওয়ার বহুদিনের একটা ইচ্ছা ছিল, তো আমার শেষদি ভাই টিকিট কেটে দিয়েছে। আমরা যাব বাসে করে গঙ্গাসাগর মেলা। তো আমাদের পাড়াতেই অনেকেই যাচ্ছে, আমরা বাসে চেপে গেছি। এরপর আমরা সিটগুলো সব নিজের জায়গায় বসে যাচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা, কারণ আমি এরকম একটা অনুভূতি আমি বাসে করে কোথাও এখনো পর্যন্ত যাইনি। যেখানেই গেছি ট্রেনে গেছি, তো আমার একটু ভয়ও লাগছে যে আমি যেতে পারবো কি পারবো না। কিছু দূর বাসটা যেয়ে আমাদেরকে জলখাবার দিয়েছে। এখানে এই জায়গাটার নামটা হচ্ছে এই বাঁকুড়ারই একটা সাইডে বটজোড়া। তো ওখানে জলখাবার খেয়ে আমরা আবার বাসে উঠে গেলাম। এরপর চলে যাব আমরা পাঁচমুড়ার বৃন্দাবন। পাঁচমুড়ার বৃন্দাবনটা দেখারই অনেকের ইচ্ছে ছিল, কিন্তু আমার আগে দেখা হয়ে গেছে। তো আমরা চলে এসেছি পাঁচমুড়ার বৃন্দাবনে। সেখানে বাস নামিয়ে ওখানে রান্না বান্না হবে। তো এই বাসে করে আসাটা আমার কাছে একটা বিশেষ অনুভূতি, কিন্তু আমার বেশ ভালো লাগছে। তো পাড়ার সবার সাথে এসেছি, ভালোই লাগছে। তো এই যে পাঁচমুড়ার বৃন্দাবনে চলে এসেছি। এটা হচ্ছে বৃন্দাবনের গেট। এখানে ওরা ভাত রান্না করবে। তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ বাসটা আস্তে আস্তে 10টা বেজে গেছিলো। তারপর এখন বাজে প্রায় 2টোর মতো, এখনও রান্নাবান্না কিছু হয়নি। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমরা যে যার বিস্কুট চা আবার ওখানে পাঁচমুড়ার বৃন্দাবনে খাচ্ছি, খেয়ে নিলাম। আর এই পাঁচমুড়ার বৃন্দাবনটা আমি আগে দেখে গেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আবার দ্বিতীয়বার এটা আমার দেখা। তো আমরা যখন এসেছি পাঁচমুড়ার বৃন্দাবনে, তখন বৃন্দাবনের গেটটা, যে মেন গেট ঠাকুর, সেই ঠাকুরের জায়গাটা বন্ধ আছে। তো আশেপাশের সাইডগুলো পুরো দেখে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, কারণ তখনও আমাদের বাসে রান্নাবান্না হয়নি। প্রায় 2-3 ঘন্টার মতো আমরা ওখানেই বসে আছি। তো বৃন্দাবন তো ঠাকুরের স্থান, আমাদের থাকতে ওখানে খুবই ভালো লাগছিল। তো আমরা মেন যাব গঙ্গাসাগর। তো মাঝখানে এখানে আমরা একটা জায়গায় দেখে নিলাম। এরপর খাওয়া দাওয়া সেরে পাঁচমুড়ার বৃন্দাবনের কাছে যে মাটির জিনিস তৈরি হয় সেইগুলো আমরা দেখতে চলে গেলাম। এখানে পোড়ামাটির কারুকার্যের জিনিস এখান থেকেই সব জায়গায় এখান থেকে যায়। তো আমরা ওখানেই কাছে পিঠে চলে গেলাম টোটোয় করে। তো এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, দেখতে থাকো।
ওখান থেকে যখন ফিরে এলাম তখন দেখলাম মন্দিরের গেট খোলা। আমরা ঠাকুর দর্শন করে নিলাম। পাশেই একটা কালী ঠাকুরের ছবি রয়েছে, মূর্তি রয়েছে, সেটাও দেখে নিলাম। আর শেষ পর্যায়ে বৃন্দাবনটা ঘুরে আমরা এবার বেরিয়ে যাব। বেরিয়ে যেয়ে আমাদের বাসে ডাকছে, এরপর আমরা চলে যাব আরেকটা জায়গায়। বাসে চেপে গেছি, এরপর আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গায়। সেখানে রাত্রিবেলায় রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। চলো সেখানে যাই। এখানে পৌঁছে গেছি। এটা হলো মেদিনীপুর। এখানে আমরা সবাই মিলে একটা দোকানে বসে চা খাচ্ছি, কারণ এখানে রাত্রের রান্নাটা হবে। তো ওখানে দুপুরবেলায় আমাদেরকে দিয়েছিল ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা, তার সাথে আলু পোস্ত, আর যারা মাছ খাবে মাছ, না হলে তো চিকেন। তো আমি যেহেতু মঙ্গলবার ছিল সেহেতু আমি এখানে নিরামিষই খাবার খেয়েছি। আর এই যে রাত্রিবেলায় রান্না হচ্ছে, তো সেখানে আমরা ওই যে ওখানে রান্না হচ্ছে, আর এখানে আমরা চা আর বিস্কুট খেয়ে নিলাম। এই যে আমাদের বাস, এই বাসে করে আমরা এসেছি। আর এখানে ওই যেহেতু ওই দোকানটা রয়েছে সেহেতু এখান থেকে জল নিয়ে এখানে রান্না চলছে। তো আমার বাসে আসতে একটুও কষ্ট হয়নি। আমি ভেবেছিলাম যেটা সেটা হয়নি, কারণ বাসটা খুব ভালোই ছিল। আর বাসের যে গাইড ছিল তার বয়স ছিল 83। সে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিল। তো এবার আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাসে চেপে যাচ্ছি। এখন বাজে রাত 11টা। এখন আমরা সোজা চলে যাব গঙ্গাসাগরে। তো আমি বাসের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি গঙ্গাসাগর। তো এখানে আমরা বাসে চেপে গেলাম। এই যে ভোরবেলা, তখন বাজে 5:30, আমরা গঙ্গাসাগরে পৌঁছে গেছি। আমরা এখানে ভারত সেবাশ্রমে উঠব। তো ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে ভারত সেবাশ্রমটা কাছেই, কারণ ওই ভারত সেবাশ্রমের মধ্যেই আমাদের বাসটা রাখা ছিল। আর এই যে বিশাল একটা হল ঘর দিয়েছে, এখানেই 50 জন থাকবো আমরা। আমাদের বাসটা যেহেতু 50 জনের সিট, 2 জন আসতে পারেনি, 48 জন এসেছে। এই ঘরের মধ্যে আমরা সবাই একসাথেই থাকবো। তো এটাও আমার কাছে একটা নতুন অনুভূতি, কারণ আমি এরকম কোনোদিনই এই অনুভূতির মধ্যে যুক্ত হইনি। তো আজ আমার এটা, কারণ দিদিভাইরা অনেকবার এরকম এসেছে। আর এই যে ভারত সেবাশ্রমের বাইরেটা দেখিয়ে দিচ্ছি। এখানে নানা জায়গা থেকে নানা রকম লোক এসেছে, সেখানে আমরা উঠেছি। তো সব আলাদা আলাদা করে রান্না করছে, বিভিন্ন রকম রান্না করছে। মারাঠিরা এসেছে, গুজরাটিরা, বিহারি, নানা রকম জাতের মানুষরা এসেছে। এরপর আমরা চলে যাচ্ছি ওখানে। সকালবেলায় আমাদেরকে জলখাবার দিয়ে দিয়েছিল হাতে হাতেই। লঞ্চে উঠে গেছে। ওখান থেকে বেশ খানিকটা দূরে আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হলো লঞ্চ ঘাটের জন্য। তো এই লঞ্চে উঠে গেছি। এরপর আমরা চলে যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো এখানে মাছেদের অনেক পাখিদের খাবার সংগ্রহ করে অনেকেই দিচ্ছে, আমিও দিলাম। এরপর লঞ্চ থেকে নেমে আমরা একটা রুমে বসে আছি, কারণ ওখানে আমাদের টিফিনগুলো খাওয়া হচ্ছে। কারণ টিফিনে দিয়েছিল কেক, পাউরুটি, তার সাথে মিষ্টি, আর দিয়েছিল একটা ফল। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব আমরা একটা ম্যাজিক গাড়ি বলে আছে, ম্যাজিক গাড়ি করে চলে যাব। এই যে ম্যাজিক গাড়িতে চেপে গেছি। এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি আবার সেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো এখানে নেমে আমাদেরকে বেশ খানিকটা হেঁটে হেঁটে যেতে হবে। তো ওখানে অনেকে টোটো রয়েছে, তো আমরা টোটো না করেই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এখানে প্রায় 4 কিলোমিটারের মতো আমাদেরকে হাঁটতে হয়েছিল। তো বেশ খানিকটা অনেকটা জায়গায় হাঁটতে হয়েছে। এবার আমরা চলে এসেছি একদম গঙ্গাসাগর। এই যে পুরো একদম ভিড়ে, চারিদিকে প্রচুর ভিড় আর প্রচণ্ড ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তো এখানে আমরা স্নান করে নেব। আর প্রচুর কাদা, এখানে পুরোটাই একদম মাটি কাদায়, মানে একদম মাটিতে ভর্তি। সেই কাদা জলের মধ্যেই আমরা স্নান করে নেব। এই যে চারিদিকটা একদম কাদা হয়ে গেছে। তো সেই আমার পাটা তো ঢুকে ঢুকেই যাচ্ছে, চলতেও পারছিলাম না। আমাদের স্নান সারা হয়ে গেছে। এরপর আমরা চলে যাচ্ছি কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে। তো ওখান থেকে কপিল মুনির আশ্রমটা একটু দূরে, এই বড় গেটটা পেরোতে হবে। গেটটা পেরিয়ে ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে কপিল মুনির আশ্রম। তো আমরা ওখান থেকে হেঁটে হেঁটে চলে গেলাম। পথে ঠাকুরের পুজোর জন্য কিছু
ফল প্রসাদই কিনে নিলাম। তো এই যে এই ভদ্রলোকে আমাদেরকে নিয়ে এসেছে সঙ্গে করে। এনার বয়স হচ্ছে 83। তো খুব স্ট্রং, এ আমাদেরকে সম্পূর্ণ গাইড করে নিয়ে যাচ্ছে। আমরা যে 48 জন এসেছি তাদেরকে, তার সঙ্গে আরও একজন আছে, সবাই মিলে আমাদেরকে দেখে দেখে নিয়ে যাচ্ছে। যাই হোক, ওই যে দূরে আশ্রমটা দেখতে পাওয়া যাচ্ছে, তো আমরা ওখানে হেঁটে হেঁটেই চলে গেলাম। চলে গেছি, এই যে চলে এসেছি আশ্রমে। এরপর পুজো দিয়ে দেবো, কারণ আমরা ওখানে ফল প্রসাদের দাম বেশ খানিকটা বেশি। তো আমরা ঝুড়ি করে নিয়ে নিলাম, আর এখানে লাইনে দাঁড়িয়ে আছি, লাইনে পুজো এবার দেবো। আর ওখানে একজন প্রসাদ ছিল, এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এখানেও নাগা সন্ন্যাসী রয়েছে দেখলাম। তো ওইগুলোর আর ছবি তুলিনি, যে দূরে বসে আছে। এখানে বেশ প্রচুর ভিড়ও হয়েছে, আর কিছুদিন পর আরও ভিড় হয়ে যাবে। পুরো লাখ লাখ লোক এখানে আসতে শুরু করে দেবে। কিন্তু আমরা অত ভিড়ে আসতে পারবো না বলে আমরা একটু ফাঁকায় ফাঁকায় দেখে নিলাম। এবারে আমরা আবার ওই চলে যাচ্ছি, চেপে গেছি। ওখান থেকে আমরা সোজা চলে যাব আবার লঞ্চ ঘাটে। ওখানে যেয়ে পরে লঞ্চে করে আবার সেই ভারত সেবাশ্রমে যেয়ে আমরা উঠবো। এই যে লঞ্চে চেপে গেছি। আবার এখানে চলে এসেছি ভারত সেবাশ্রমের যে হলে আমাদেরকে দিয়েছিল, সেখানে এসে আমরা একটু রেস্ট করে নিচ্ছি। এসে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে বিকেলবেলায় আমরা চলে গেলাম একটু বাজারের উদ্দেশ্যে। কিছু কেনাকাটার তো করতেই হবে, বাড়িতে আসবো যখন, তখন সেই আমাদেরকে একজন টোটোওয়ালা বললো। আর এখানে আমরা চা নিচ্ছি এই মাসির কাছে। এরপর আমরা চলে যাচ্ছি টোটোয় করে কিছু ঠাকুর দর্শনের উদ্দেশ্যে। এখানে বললো একটা অনুকূল ঠাকুর আশ্রম আছে, সেখানটায় আমরা দেখতে যাচ্ছি। তো বাজারটাও এই মুহূর্তে আমাদের এখানে দেখতে, গঙ্গাসাগরের আশেপাশের জায়গাগুলোও দেখা হয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এখানে চলে এসেছি, এটা অনুকূল ঠাকুরের আশ্রম, এটা দেখে নিলাম। এরপর আবার চলে গেলাম ওই ভারত সেবাশ্রমের কাছে। এরপর এখানে রান্না হচ্ছে, কত সন্ধেবেলাটা দেখতে এখানে কত ভালো লাগছে। অনেক অনেক লোক এসেছে, আবার একটু রেস্ট করে নিচ্ছে, এরপর খাওয়া দাওয়া করে নেব। রাত্রিবেলাতেই আমাদের বাস ছেড়ে দেবে, কারণ রাত 10টার মধ্যেই বলে দিল বাস ছেড়ে দেবে। তো যে যার একটু রেস্ট করে নিচ্ছে আমরা সবাই। বছর পরেও তুমি দেখতে পাবে না, এমন একটা জায়গায় দিয়ে দেবো। এরপর আমরা লাস্টে সবাই যে যার জিনিসপত্র বাসে তুলতে শুরু করে দিয়েছি। ওই যে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে এখানে সব আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম রান্না হচ্ছে। কোনোখানে হচ্ছে ডাল বাটি চুরমা, কোনোখানে লিটি চোখা, এইসব রান্না হচ্ছে। তবে এখানে পেঁয়াজ রসুন আর মাছ মাংস ডিম চলবে না। আমাদের গঙ্গাসাগরে স্নান শেষ হয়ে গেল, এরপর আমরা ঘর রুম খালি করে দিচ্ছি, চলে যাব এরপর বাসে। তো আমার এই ছোট্ট ব্লগ যদি তোমাদের একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও প্লিজ, কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, আমরা বাসে চেপে বসে গেছি, এরপর বাস ছেড়ে দেব। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবে। দুঃখা 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 দুঃখা।
নমস্কার।